আলাইকুম। আজকে আমি একটা রেসিপি করব, একটা না সরি দুইটা রেসিপি করব। একটা হচ্ছে, এটা সবাই খায়, লোটে শুটকি, লোটে মাছ, তার লোটে শুটকি, তার ভুনা, আর বরবটি দিয়ে আলু দিয়ে কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা। খুব সুন্দর একটা রেসিপি। তো দেখবেন আমি কি করি। হ্যাঁ, একা একা ভিডিও করতেছি, হয়তো পুরোটা নাও দিতে পারি, তার জন্য আমি দুঃখিত। লইটা শুটকি দিয়া রসুন পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভুনা, কীরকম হবে রেসিপিটা? সাথে আছে আরও ধনিয়া পাতা, দেখবেন। হ্যাঁ, কিছু কেটে আমি তৈরি করে নিয়েছি। এখন আমার রান্না করা শুরু করব। আমি আলু আর বরবটিটা সিদ্ধ করে নিয়েছিলাম, ওইটা দেখাতে পারিনি। তো এটা তেলে ফ্রাই প্যানে আমি ভেজে নিচ্ছি। আমার বরবটিটা ভাজা হয়ে গেছে, সাথে একটু ধনে পাতা হালকা করে ভেজে নিচ্ছি, এর সাথেই দিয়ে দিচ্ছি। কেউ কেউ আবার কালো জিরা দেয়, যে যেভাবে খায়। আমি এইভাবে রান্না করতেছি, মানে রান্না তো নয়, ভর্তা। তাই আগে একটু সিদ্ধ করে পরে ভেজে নিতে হয়, না হলে ভর্তাটা মজা লাগে না। কাঁচামরিচ আমি বরবটির ভিতরে দিয়ে দিয়েছিলাম, ওখানে এসে হয়েছে, ওটার সাথে আমি ভেজে নিচ্ছি। এর এক সাইডে পেঁয়াজগুলো দিয়ে দেবো আমি। পেঁয়াজ আর রসুন একসাথে ভেজে নিচ্ছি। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয়। আমার বরবটি ভাজা হয়ে গেছে, ওটা আমি নামাই নিয়েছি। এখন আমি শুটকি ভুনাটা করব। চুলাতে কড়াই বসাই দিলাম।
দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজ রসুন যখন ভাজা হবে হালকা হালকা লাল লাল, তখন আমি দেবো শুটকি। ভালো করে নেড়ে চেড়ে যাতে না পুড়ে যায়। পুড়ে গেলে তিতো তিতো হয়ে যায়, তাই এটা পোড়া যাবে না, হালকা বাদামি কালার হতে হবে। টমেটো পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে প্রায় বলতে হয়েই গেছে আমার ভাজাটা। মাঝখানে শুটকিটা দেবো তেলের ভেতরে, যাতে স্মেলটা আসে, ঘ্রাণটা যাতে খুব সুন্দর আসে। অনেক সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এখন দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচটা পরে দিলে হয় কি, কালারটা খুব সুন্দর থাকে, সবুজ সবুজ থাকে। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এটা হলুদ, এবার দেবো পরিমাণ মতো পানি। আর একটু পানি দেবো। এটা হইতে হইতে আমি ভর্তাটা বানিয়ে ফেলি। ভর্তাটা তৈরি করব পাটায় বেটে।
পেঁয়াজ রসুনটা পেঁয়াজ রসুনটা বেটে নিয়েছি। এখন দেব বরবটি আর আলু আর কাঁচামরিচ, এটা একসাথে পেস্ট বেটে নিতে আসছি। এক এক করে বেটে নিছি আমি, আরেকবার বাটবো। প্রথমে তো লবণ দেই নাই, এখন লবণ দিয়ে আরেকটা বাটবো, আরেকবার বেটে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিতেছি। লবণ দিয়ে হালকা করে বেটে নেব। তারপর বাটা হলে একটু কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিলে সেই একটা টেস্ট, খেয়ে দেখবেন এইভাবে ভর্তা করে। তো আমার শুটকি বাগার হয়ে গেছে। এখন দিয়ে দিব ধনে পাতা। আমাদের আজকের রান্না লইটা মাছের শুটকি ভুনা আর বরবটি আলুর ভর্তা। এভাবে আপনারা করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। সবসময় তার মাছ গুছ এগুলো ভালো লাগে না, মাঝে মধ্যে এরকম শুটকি বাগার ভর্তা এগুলো দিয়েও খেলে খুব ভালো লাগে, মজা লাগে। হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব।